প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আপনারা অনেকগুলো প্যাটার্ন সলভ করেছেন এবং আশা করি প্যাটার্ন রিলেটেড আপনাদের ভালো একটা ধারণা লাভ করা হয়েছে। এ পর্যায়ে আমরা হলো পিরামিড প্যাটার্ন সলভ করার চেষ্টা করব। এখানে অলরেডি আমি হলো পিরামিড প্যাটার্নের একটি এক্সাম্পল তৈরি করে রেখেছি যাতে করে আপনাদের টাইম সেভ করতে পারি। তো চলুন আমরা শুরু করি। একটা কথা শুরুতেই বলে নিচ্ছি, যে কোনো প্যাটার্নই আপনি সলভ করুন, শুরুতেই আপনাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে যে আপনার কতগুলো রো প্রয়োজন। দেন আপনার চিন্তা করতে হবে কতগুলো কলাম প্রয়োজন। তারপর চিন্তা করতে হবে যে কোনো স্পেস প্রিন্ট করার প্রয়োজন আছে কিনা। তারপর চিন্তা করতে হবে কলামগুলোতে আপনি কি প্রিন্ট করবেন। এই সকল বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন, যদি ইউজার n = 3 দিয়ে থাকে, অর্থাৎ কতগুলো রো সে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ৩ টি রো তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমেই একটা লুপ তৈরি করব রো তৈরি করার জন্য এবং সেই লুপটি চলবে n পর্যন্ত। তো চলুন সেই কাজটা করে নেই। ইতিমধ্যেই আমি বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি। অবশ্যই এই পার্টটা আপনাদের বোঝার কথা। না বুঝলেও সমস্যা নেই, আমি এখানে এক্সপ্লেইন করে দিচ্ছি। আমরা ইউজারের কাছ থেকে রো নাম্বার নেওয়ার জন্য একটি ভেরিয়েবল নিচ্ছি এবং সেই ভেরিয়েবলটা, সেই ইনপুটটা ভ্যালিডেট করে নিচ্ছি। যদি কেউ সেই ভ্যালুটা যখন দিবে, আমরা scanf এর মাধ্যমে নিব এবং ইন কেস যদি কেউ ইন্টিজার সংখ্যা না দেয়, সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে বলে দিচ্ছি যে এটা ইন্টিজার সংখ্যা না এবং এখান থেকে রিটার্ন করছি, অর্থাৎ আমরা আর নিচে যাব না, যেহেতু এটা একটা ভ্যালিড ইনপুট নয়। দেন আমরা এখানে চেক করব রো নাম্বার অবশ্যই 0 থেকে বড় হতে হবে। কেউ যদি রো নাম্বার বলে 0, সেটা নিশ্চয়ই আমরা চাচ্ছি না। কেউ যদি রো নাম্বার বলে -1, সেটা চাচ্ছি না। এটলিস্ট একটা রো আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এইখানেও ভ্যালিডেশনটা করে নিচ্ছি। এবার চলুন আমরা যে কাজটা করব, নাম্বার অফ রো তৈরি করব আমাদের এই প্যাটার্নের জন্য। সো এখানে আমি লুপটা নিচ্ছি। লুপের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রো নামে। আপনারা যেকোনো জিনিস নিতে পারেন। এখানে i, j ডাজন্ট ম্যাটার, আপনারা নিতে পারেন। সো 1 থেকে শুরু হবে এবং আমরা চলবো ঠিক n পর্যন্ত। প্রত্যেকবার এখানে অবশ্যই ইনক্রিমেন্ট হবে। তো আমরা পেয়ে গেলাম আমাদের লুপ। আমাদের যেটা রো তৈরি করার জন্য লুপ, সেটা তো আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী কাজ, আমাদের স্পেসটা, এই যে শুরুর দিকে স্পেস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। শেষের যে স্পেস নিয়ে গেলে সেগুলো নিয়ে আমাদের চিন্তার কোনো দরকার নেই। আমাদের হচ্ছে শুরুর দিকে স্পেস প্রিন্ট করব। তো শুরুর দিকে স্পেস প্রথমে দেখতে পাচ্ছি 2টা প্রথম রোতে। সেকেন্ড রোতে গিয়ে সেটা একটা কমে গেল। থার্ড রোতে আরেকটা কমে গেল। সো এইখানে প্রত্যেকটা রো এর উপর নির্ভর করে স্পেসগুলো কিন্তু কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? লক্ষ্য রাখবেন এখানে n যেটা 3, 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2, 3 থেকে 2 বিয়োগ করলে পাবো 1। এরকম আপনাকে প্যাটার্নটা খুঁজে নিতে হবে। ওকে? সো স্পেসের জন্য আসলে কি হচ্ছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। স্পেসের জন্য যে লুপটা চালাতে হবে সেটা মূলত এরকম হচ্ছে। কতবার চালাবো সেটা নির্ভর করে n মাইনাস রো এর উপর। যেহেতু রো আমরা যখনই নিচের দিকে যাচ্ছি, রো এর সংখ্যা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, স্পেস কমে যাচ্ছে, তাই না? তো চলুন আমরা স্পেসের জন্য একটা লুপ তৈরি করে নিই। এখান থেকে এটা আমি কপি করে নিচ্ছি, এই জায়গায় পেস্ট করে দিব। আমরা আমাদের লুপের মধ্যে যেখানে রো তৈরি করছি, রো এর মধ্যে চলে আসার পর প্রথম কাজ হচ্ছে স্পেস তৈরি করা। তো সেই জন্য আমি এখানে নেম চেঞ্জ করে নিচ্ছি রিয়েল কুইক। চলুন সেই কাজটা করি। এইখানে আমি স্পেস ইউজ করব। সরি, এই যে এইখানে প্রত্যেকটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, স্পেস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন, বাট আমি এখানে স্পেস দিচ্ছি মিনিংফুল। এবং এটাকে এখানে আমরা কি করব, আমরা প্রিন্ট করব স্পেস। তো এই স্পেসের লুপের কন্ডিশনটা কি, কতবার রান করবে সেটা কিন্তু আমরা খুঁজে নিয়েছি। সেটা হবে n মাইনাস রো, যেহেতু প্রত্যেকবার রো বৃদ্ধির সাথে সাথে স্পেস কমে যাচ্ছে, তাই না? তো আমরা স্পেসের কাজটা করে নিলাম। এবার চলুন যে কতগুলো কলাম প্রয়োজন সেটা আমার চিন্তা করতে হবে। এখন কিন্তু আপনাকে আর স্পেসের চিন্তা করার প্রয়োজন নেই। আপনি অলরেডি সেটা হ্যান্ডেল করে নিয়েছেন। এবার স্পেস ছাড়া আপনার কতগুলো কলাম সেটা দেখতে হবে। প্রথম রো এর ক্ষেত্রে আমাদের একটি কলাম প্রয়োজন। সেকেন্ড রো এর ক্ষেত্রে কিন্তু আমাদের 1, 2, 3 তিনটা কলাম প্রয়োজন। কারণ এখানে কিন্তু একটা স্পেস আছে। থার্ড রো এর ক্ষেত্রে আমার 5টি কলাম প্রয়োজন। তো এখানে রো এর সংখ্যার সাথে সাথে কলামের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে ফর্মুলাটা ইউজ করতে পারি, আমি যেটা চিন্তা করছি কলামের জন্য, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রোকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে সেটা চলুন চেক করে নিই। এখানে দেখতে পাচ্ছি 2 ইনটু 1 প্রথম রোয়ের জন্য। সো দুইটি কলাম পাচ্ছি, বাট আসলে আমাদের একটি কলাম প্রয়োজন। সেই জন্য আমরা যেটা করতে পারি 2 ইনটু রো মাইনাস 1 দিতে পারি। এবার এই ফর্মুলাটা সবার জন্য কাজ হচ্ছে কিনা সেটা চেক করি সেকেন্ড রোয়ের জন্য। সো সেকেন্ড রোয়ের জন্য 2 ইনটু রো নাম্বার যেহেতু 2 ইনটু 2 4, 4 মাইনাস 1, তাহলে আমরা 3টি কলাম পাবো। প্রিন্ট করব কি সেটা আমরা পরে চিন্তা করব। দেন তৃতীয় রো এর জন্য 2 ইনটু 3 হবে 6, 6 মাইনাস 1 5। সো আমাদের 5টি কলাম প্রয়োজন এবং সেটা পেয়ে যাচ্ছি এখানে। সো চলুন এবার আমরা যে কাজটা করব, আমরা প্যাটার্ন প্রিন্ট করব। আমাদের যে প্যাটার্নটা প্রিন্ট করার দরকার সেটা এখানে করছি এবার। প্যাটার্ন প্রিন্টিং বা পিরামিড প্রিন্টিং, পিরামিড প্রিন্ট। তো পিরামিড প্রিন্টিংয়ের জন্য আমরা দেখলাম এখানে কলাম ইউজ করে নিয়েছি মিনিংফুল। সো আমি এখানে কলাম ইউজ করব
এবং এই কলামটা কতবার চলবে সেটাও কিন্তু আমরা অলরেডি ডিসাইড করে নিয়েছি 2 ইন্টু রো মাইনাস ওয়ান। সো এখানে আমি ইউজ করব 2 ইন্টু রো মাইনাস ওয়ান, 2 ইন্টু রো মাইনাস ওয়ান। যদিও এখানে প্যারেন্থেসিসের আসলে কোনো প্রয়োজন নেই, তারপরে প্যারেন্থেসিস দিয়ে জিনিসটাকে আলাদা করে নিচ্ছি। এবার এখানে আমরা কি প্রিন্ট করব সেটা বলে দিচ্ছি। আমরা এইখানের মধ্যে লক্ষ্য রাখবেন, এবার লুপের মধ্যে তো চলে আসলাম, আমরা কলাম তো অলরেডি কতগুলো কলাম সেটা ক্রিয়েট করে নিলাম, কিন্তু কলামগুলোর মধ্যে কি প্রিন্ট করব সেটা এবার ডিসাইড করতে হবে। তো লক্ষ্য রাখবেন আমরা কিন্তু অলরেডি প্রথমে স্পেসের কাজটা শেষ করে নিয়েছি, সেটা নিয়ে আর চিন্তা করছি না। এবার যেই লুপটা তৈরি করেছি সেটা হচ্ছে কলামের জন্য, সো এই কাজগুলোর জন্য অলরেডি। বাট এইখানের মধ্যে সব জায়গায় তো আমরা স্টার প্রিন্ট করব না, কারণ কোথাও হয়তো বা স্পেস প্রিন্ট করা লাগতে পারে স্টারের মধ্যে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্টার কখন প্রিন্ট করব? প্রত্যেকটা কলামে রোয়ের মধ্যে প্রথম কলামেই আমরা কি করব? স্টার প্রিন্ট করব। লক্ষ্য রাখবেন প্রত্যেকটা রোয়ের প্রথম কলামে কিন্তু স্টার। স্পেস কিন্তু অলরেডি আমরা আগেই কাভার দিয়ে দিয়েছি, সো স্পেস নিয়ে চিন্তা করবেন না। এবার যে লুপের মধ্যে আমরা ঢুকছি এখানে, এই যে লুপের মধ্যে ঢুকছি এই জায়গায়, সেটা কি নির্ধারণের জন্য? এই যে স্টার এতটুকু অংশ আমাদের কাভার করার জন্য। সো যখনই আমরা ঢুকবো প্রথম কলামের জন্য আমরা স্টার প্রিন্ট করব। তো সেই জন্য এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি, ইফ, লক্ষ্য রাখবেন এখানে যদি প্রথম কলাম হয় সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব? স্টার প্রিন্ট করব। তো চলুন সেই কাজটা এখানে করে নিই রিয়েল কুইক। অ্যান্ড দেন আর কি কি ক্ষেত্রে? সবার শেষের রো এর ক্ষেত্রে পুরোটাই আমরা কি করব? স্টার প্রিন্ট করব। তাই বলতে পারি যদি রো এর সংখ্যা n এর সমান হয় সেক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করব। সো এখানে দিয়ে দিচ্ছি রো যদি n এর সমান হয় সেক্ষেত্রেও আমরা কি প্রিন্ট করব? এই যে স্টার প্রিন্ট করব। আর বাকি রয়ে গেল কি? এই যে প্রত্যেকটা রো এর শেষের কলাম। তো প্রত্যেকটা রো এর শেষের কলামটা আমরা কিভাবে পাবো? সেটার জন্য আপনি সেম ফর্মুলাটা ইউজ করতে পারেন, 2 ইন্টু রো মাইনাস ওয়ান। কারণ এক্স্যাক্টলি এটার দ্বারাই আমরা কলামের কতগুলো সর্বোচ্চ কলাম প্রয়োজন প্রত্যেকটা রো এর জন্য সেটা নির্ধারণ করেছি। সো আপনি যদি খেয়াল রাখেন প্রথম রো এর জন্য 2 ইন্টু 1, 2 ইন্টু 1 উইল বি 1, 1 মাইনাস 1 উইল বি 0। সো এখানে লক্ষণীয় বিষয় আবার 2 ইন্টু 1, 1, 2 actually, and 2 minus 1 will be 1. So for the first here, we'll get, 1 column, and that 1 column needs to print star. We're looking for the last value here. So then for the second row, 2 into 2 will be 4, 4 minus 1 will be 3. So again, we're getting the last column. Again, for this one, 2 into 3 will be 6, 6 minus 1 will be 5. So we are again getting the last column. We need last column, right? সো এখানে আমরা যে কাজটা করব, অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণের জন্য ইংরেজিতে চলে গিয়েছিলাম, যেহেতু আসলে বাংলা ইংরেজি দুটো মিক্স করেই আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করছি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন কন্টিনিউ করি। আমরা কি করব, লাস্টের কলামটা কীভাবে খুঁজে নিতে হবে সেটাও আমরা এখান থেকে অলরেডি শিখে নিয়েছি, যে এক্স্যাক্টলি এই ফর্মুলাটা ব্যবহার করে লাস্টের কলামটা খুঁজে নিয়েছি, এবং সেটার ক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করব এই তিনটা ক্ষেত্রে। আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব? স্পেস প্রিন্ট করব। এলস আমরা প্রিন্ট করব স্পেস। কেন স্পেসটা কেন আমরা প্রিন্ট করব? কারণ অনেক সময় এই যে মাঝখানে স্পেস আমাদের প্রয়োজন হতে পারে, সেই জন্য। সো এখানে আমি হয়তোবা যদি n এর ভ্যালু 4 নিতাম তাহলে দেখতে পারতেন যে আরও স্পেসের প্রয়োজন হচ্ছে অন্যান্যর জন্য। তো স্পেসটাও আমরা এখানে প্রিন্ট করে নিলাম। শুধু এই সকল ক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করব, অন্যান্য সকল ক্ষেত্রে স্পেস প্রিন্ট করব। তো এই স্পেসগুলো হচ্ছে মিডল যে স্পেসগুলো প্যাটার্নের মধ্যে, অ্যাস্ট্রিকের মধ্যে যে স্পেসগুলো সেগুলোকে কাভার দিচ্ছে। আর শেষের দিকে স্পেস নিয়ে আমরা কোনো চিন্তা করার দরকার নেই, কখনোই এটা নিয়ে আমরা চিন্তা করছি না বা করবো না। তো চলুন এবার এটা কম্পাইল করি। বাট কম্পাইল করার পূর্বে প্রত্যেকটা রো এর কাজ শেষে আবারও রোতে ফিরে যাওয়ার আগে অবশ্যই একটা নিউ লাইন তৈরি করতে হবে। তাই এইখানের মধ্যে আমরা সেই কাজটা করে নিই, printf নিউ লাইন। এবার চলুন আমরা এটা কম্পাইল রান করে দেখি এটা কাজ করে কিনা। আমি যে কাজটা করবো এখানে ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আবার রান করছি। এবার আমরা যদি এখানে 5 দিয়ে থাকি দেখতে পাচ্ছেন তো স্পেস কোথায়? স্পেস তো প্রিন্ট হচ্ছে না, সেটা কেন? সেটা চলুন আমরা চেক করে নিই। নিশ্চয়ই কোথাও আমরা এখানে ঝামেলা করেছি। তো আবার আমরা এখানে ফিরে আসলাম। আমাদের যে কন্ডিশনগুলো আমরা আবারও চেক করে নিচ্ছি। নিশ্চয়ই কোনো একটা জায়গায় এখানে আমরা প্রবলেম ক্রিয়েট করেছি। সো রো এর জন্য প্রথমে যেটা কাজ করেছি আমরা কতগুলো রো লাগবে সেটা তো আমরা এখানে পারফেক্টলি সেটা আমরা ডিসাইড করে নিয়েছি। স্পেসের জন্য 1 থেকে শুরু হয়ে n মাইনাস রো সেটাও আমরা পারফেক্টলি করেছি। দেন পিরামিড প্যাটার্ন যেটা আমরা এখানে প্রিন্ট করছি সেটার জন্য 1 থেকে শুরু করে কলাম চলবে 2 ইন্টু রো মাইনাস 1, সেটাও ঠিক আছে, আমরা অলরেডি চেক করেছি। কলাম যদি 1 হয় কিংবা রো এর সমান যদি হয়, কিংবা কলাম এখানে যেটা ভুল করেছি, কলাম যদি শেষের কলাম হয়, এই যে এই জায়গাটা আমি ভুল করেছি আগে, সো এটা আমি ফিক্স করে নিলাম। সেই ক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করবো, আদারওয়াইজ আমরা স্পেস প্রিন্ট করবো। তো চলুন রান করি আবার।
এবার আমি এখানে দিচ্ছি 5 অ্যান্ড দেয়ার ইউ গো, ইটস ওয়ার্কিং কমপ্লিটলি ফাইন, সুন্দরভাবে কাজ করছে। আমরা চাইলে এক্সট্রা স্পেসও অ্যাড করতে পারতাম প্রত্যেকটা অ্যাস্ট্রিকের সাথে, সেই ক্ষেত্রে এইখানেও এক্সট্রা স্পেস দিতে হবে এবং উপরে এই যে স্পেসের সাথেও এক্সট্রা স্পেস, যাতে করে সব জায়গায় ব্যালেন্স থাকে ঠিকমতো। এবার কম্পাইল অ্যান্ড রান করবো, আবার 5 রো দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে কাজ করছে। আমরা চাইলে ডিফারেন্ট নাম্বারের জন্য চেষ্টা করতে পারি, 4টি ইনপুটের জন্য দেখতে পাচ্ছেন এটাও কাজ করছে। অ্যান্ড দেন মেবি আমি এখানে 6টি রো এর জন্য দেখতে পাচ্ছি এটার জন্য কাজ করছে। তো এতটুকু থাকবে, আপনারা যে কাজটা করতে পারেন। এবার চাইলে এই যে এখানে অ্যাস্ট্রিকের পরিবর্তে আপনারা নাম্বার নিয়ে কাজ করতে পারেন, আপনারা চাইলে এখানে অ্যালফাবেট নিয়ে কাজ করতে পারেন কিংবা হ্যাশ নিয়েও চেষ্টা করতে পারেন। এতটুকু থাকবে এ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।